হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আল্লাহর রহমতে আজকে আমি মুরগির ব্রোডিং ঘরের এরিয়া বাড়িয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ খুব ভালো আছে আল্লাহর রহমতে মুরগিগুলো। আমি আমার মুরগির বাচ্চার ব্রোডিং 4 ভাগে করেছিলাম। এখানে আমার খামারও 1600 মুরগি আছে। গত ভিডিওতে যারা দেখেছেন তারা জানেন, আমি আগেও ভিডিও দিয়েছিলাম ব্রোডিং সম্পর্কে। তো আমার এখানে 1600 মুরগির বাচ্চা আছে। আর আমি 4 ভাগে 400 করে 4টা ব্রোডিং ঘরে রেখেছিলাম। আর তাপমাত্রা অবশ্যই শীতের দিনে হোক গরমের দিনে হোক 95 ডিগ্রি ফারেনহাইটের ভিতরে রাখতে হবে। তাহলে আশা করি সকলের মুরগি সুস্থ থাকবে। আর আপনারা খেয়াল করে দেখবেন আমার মুরগিগুলো মাশাআল্লাহ ভালো আছে। তো আমি 1600 মুরগির বাচ্চা উঠিয়েছি আর 42 টাকা করে কিনেছি প্রতি পিস। তো খাদ্য খরচা প্লাস বাচ্চার দাম সকল মিলিয়ে ভালো খরচা হয়ে গেছে। আর সাথে পরিশ্রম তো আছি। তারপরও আল্লাহর রহমতে কিছু মুনাফার আশা করি, পরিশ্রম করি মুনাফার জন্যই। আর আপনারাও যারা খামারি বাইরে আছেন তারাও এই বিষয়টা জানেন যে পরিশ্রম, মুরগি পালতে কতটা পরিশ্রম হয়। তো ভাই আমার জন্য দোয়া করবেন। আর আমি আমার চ্যানেলে সবসময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করি, ভিডিও দিয়ে থাকি, যে সকল ধরনের রোগ প্রতিরোধ সম্পর্কে, তারপর মুরগি কীভাবে পালতে হবে, মুরগির লিটার সম্পর্কে, পর্দা ব্যবস্থাপনা সম্পর্কে, তারপর মুরগির ব্রোডিং সম্পর্কে সকল বিষয় আল্লাহর রহমতে আপনাদের কাছে আমি ভিডিও পৌঁছে দিই, বার্তা পৌঁছে দিই, যাতে আপনারাও সফল খামারি হতে পারেন। তো এই বিষয়গুলো জানতে আমার চ্যানেলটির সাথে সবসময় জুড়ে থাকবেন। আমি সবসময় আপনাদের ভালো কিছু জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমার মুরগির বয়স 11 দিন। 11 দিনে আমি ব্রোডিং এরিয়া খুলে দিয়েছি। আমি এখন খুলে দিয়েছি মুরগিকে। আর মুরগিকে বড় পট দিয়েছি, ছোট পটগুলো তুলে দিয়েছি। আমি পানির পট দিয়েছি 18টা এবং খাবার পট তো আছি, খাবার পট অনেক বেশিই আছে। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ। এই আর আমার মুরগি যেহেতু ব্রয়লার মুরগি, তাই আমি পট একটু বেশিই দিয়েছি। এবং সোনালি মুরগি বা কালারবার জাতীয় যাদের আছে তারা একটু গ্যাপ দিয়ে দিতে পারেন, তাতে সমস্যা নেই। কারণ ওইসব মুরগি লড়াচড়া করে, সঠিকভাবে খায়। আর আমার যে ব্রয়লার মুরগি, এটা সঠিকভাবে লড়াচড়া তো হয়তো করে না। দেখে আপনারাই জানেন যে ব্রয়লার মুরগি বেশিরভাগ সময় বসে থাকে। তাই খাবারের পাত্র আর পানির পাত্রের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, যাতে সচরাচর মুরগি সঠিকভাবে খেতে পারে, তাদের পরিশ্রম যেন বেশি একটা না হয়। আর সবসময় আপনার মুরগির লিটারের দিকে খেয়াল রাখবেন। আপনার খামারের লিটার যদি ভালো থাকে, তাহলে আপনার মুরগি 70% ভালো থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।